নমস্কার, টুলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে সুজি আমসত্ত্বের ভাজা লজেন্স। এই ভাজা লজেন্সটা করার জন্য প্রথমে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 1.5 বাটি জল। দেব স্বাদ মতো নুন, আর দেব 1 চামচ সাদা তেল। দিয়ে এই জলটা ফুটতে দেব। জলটা আমার ফুটে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে একটা থালার মধ্যে যে বাটির মাপে জল নিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি নেব সুজি। সুজিটা ওই গরম জলটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। দেখুন সুজিটা আমার মাখা হয়ে গেছে, একটা ডোয়ের মতো করে নিয়েছি। ঠিক এই রকম হবে দেখুন। এবারে এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এবারে আমি নিয়ে নেব একটা থালায় 100 গ্রাম ছানা। ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব 1.5 চামচ চিনি। চিনিটা দিয়ে ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। যে সুজি ডোটা মেখে রেখে দিয়েছিলাম সেটা এবারে আরেকটু ভালো করে মেখে নেব। এটা মাখার পরে একটু নরম হয়ে যাবে। অনেকটা নরম হয়ে গেছে। এবারে উপর থেকে একটু সাদা তেল দিয়ে আরেকটু ভালো করে এটা স্মুথভাবে মেখে নেব। এবারে এই ডো থেকে আমি লেচি কেটে নেব। দেখুন লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে বোলের মধ্যে দেব একটু ময়দা। একটা লেচি নিয়ে গোল করে বেলে নেব প্রথমে। এবার এর ওপরে দেব 2 টুকরো আমসত্ত্ব। এই আমসত্ত্বের ওপরে যে ছানাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই ছানাটা অল্প একটু করে দিয়ে দেব, অল্প একটু লম্বা করে দিয়ে দেব। এবারে এটা রোল করে নেব। এবারে 2 সাইড দিয়ে একটু পেঁচিয়ে নেব। ঠিক এইভাবে দেখুন।
এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। এবারে তেলের মধ্যে আমি সুজি লজেন্সগুলো ছেড়ে দেব। এবারে এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমার ভাজাগুলো, সুজি লজেন্সগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। আরও দুখানা ছেড়ে দেব তেলের মধ্যে। এইভাবে সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লজেন্সগুলো সব হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এগুলো খেতেও খুব ভালো হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খান, খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা নরম হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।